সুইচ ব্যাংক সহ বিদেশে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সুইজারল্যান্ড সহযোগিতা করবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যে প্রতিষ্ঠানগুলো দেশ পরিচালনার জন্য ব্যবহার হয় সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিংবা সংবিধানের বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যে একেবারে ভেঙে গেছে এবং একটি খুব খারাপ অবস্থায় আছে, এগুলোকে আমরা রেস্টোর কিভাবে করতে পারি। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ড বাংলাদেশকে সার্বিক সহায়তা দেবে বলে জানান তিনি। আমরা যে টাকা পাচার হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে। অন্তর্বর্তী সরকারকে বিএনপি কোনো সময় বেঁধে দেয়নি মন্তব্য করে যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে আশা করেন তিনি। এখানে আমাদের সাথে তাদের কোনো দ্বিমত নাই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।